সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আপনার ঘরের রাজকন্যার জন্য ছোট্ট নায়রা কাট জামা নিয়ে। আপনার ঘরে যদি ছোট্ট বেবি গার্ল থাকে তবে ভিডিওটি আপনার জন্য। সো লেটস গেট স্টার্টেড। নীল কাপড় 1.5 গজ আছে। এই মাথা থেকে ওই মাথা ধরে একটা ভাঁজ দেওয়ার পরে পরে আরও একটি ভাঁজ দিব। এখান থেকে সর্বপ্রথম আমরা কোমরের যে নিচের কুচি হয় সেই কুচির কাপড়টা বের করে নিব। কাপড়ের বন্ধ সাইড আমার দিকে আর খোলা সাইডগুলো অপর দিকে। বন্ধ সাইড আমার দিকে আর খোলা সাইডগুলো অন্য দিকে আছে। ফিতা দিয়ে সর্বপ্রথম আমরা কোমরের ঝুল যে কুচির অংশ সেটা বের করে নিব। জামা 20 থেকে 21 ইঞ্চি হবে। আমরা 6 ইঞ্চি উপরের কোমরের জন্য বডির উপরের অংশের জন্য রেখে বাকি 20-21 ইঞ্চিতে দাগ দিব। আমি এখানে 21 ইঞ্চি নিলাম। আর এইখান থেকে আমি উপরের বডির অংশ কেটে নিব। প্রথমে পেছন পার্ট কাটবো। পেছন পার্টে চেন হবে। এই চেনের জন্য আগে আমরা কাপড়টাকে একটা ভাঁজ দিব। ছোট্ট একটা লম্বা চেনের সেলাইয়ের জন্য ভাঁজ দেওয়ার পরে আমরা বডির অংশটি মার্ক করব। এখানে চিকন করে 2 ভাঁজ দিয়ে নিব, এটা চেনের জন্য। তারপরে আমি পুট নিব 5 ইঞ্চি। পুট 5 ইঞ্চি নিলাম। এখন আরমোহরের জন্য নিব 5 ইঞ্চি। বোঝার জন্য মার্ক করে নিব। আর বডি নিচ্ছি 24। 24-এর জন্য এখানে 4 ভাগের 1 ভাগ হবে 6। আর বডির যে ঝুল, এই ঝুলটা নিব আমি 7। 1 ইঞ্চি বাড়াই নিয়েছি, 6 টিকাবো আমি এখানে। আর গলা নিব 2 ইঞ্চি। গলা 2 ইঞ্চি নিচ্ছি। এটা পেছনের গলা। এখানে আমি আপনারা 1.5 ইঞ্চিও দিতে পারেন। গলার ঝুল 2 ইঞ্চিও দিতে পারেন, আমি 2 ইঞ্চি দিয়ে দিচ্ছি। রাউন্ড করে নিলাম। আর মোড়েও রাউন্ড করে নিলাম। 7 ইঞ্চি আছে, এখানে আমি 6 ইঞ্চি টিকাবো। এখন বডির উপরের অংশের জন্য সামনের পার্ট আমি ভাঁজ দিব। পেছনের পার্টটি সামনের পার্টের উপরে রেখে কেটে নিব। শুধু গলাটিকে 3 ইঞ্চি করব। সেম থাকবে, শুধু গলাটিকে 3 ইঞ্চি করব। এখন লাল কাপড় দিয়ে আমি পায়জামা কাটবো। 15 ইঞ্চি ঝুলের পায়জামা হবে। আর এই লাল কাপড় থেকেই আমি জামার জন্য চিকন বর্ডার কেটে নিব। লাল কাপড়টা 14 গিরা আছে। এটা রাবারের জন্য আমি 2 ইঞ্চি দাগিয়ে নিলাম। তেরো ইঞ্চিতে মার্ক করব আর 2 ইঞ্চি আমি কুচি দিব। এখন রাবারের অংশ বাদ দিয়ে আমি হাইয়ের মাপ নিয়ে নিব 8 ইঞ্চি। 2 ইঞ্চি রাবারের মধ্যে যাবে আর 8 ইঞ্চি হাইয়ের জন্য টিকবে।
আর পায়ের মুহুরি এখানে আমি 6 ইঞ্চি নিলাম। আড়াআড়ি ভাবে এখন আমি জামার জন্য বর্ডার কাটছি। এখন আমি চেন সেট করছি। আমি কিভাবে সেলাই করছি এটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনারাও এর থেকে বেশি সুন্দর জামা তৈরি করতে পারবেন আপনার বাচ্চার জন্য। জামার বুকের উপরে বসানোর জন্য আমি একটা ছোট্ট সিম্পল একটা ডিজাইন তৈরি করছি। এটা রেডি হয়ে গেলে আমি ফ্রকের বুকের উপরে বসিয়ে দিব। আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পেজ হলে ফলো করুন। আমার চ্যানেলটি হচ্ছে টেইলরস হাউস বাই আয়েশা, আর আপনারা আমার সাথেই থাকুন প্লিজ। সামনের পার্ট পেছনের পার্ট একসাথে রেখে এখন আমি পুটের সেলাই দিব। ডাবল সেলাই দিচ্ছি। বর্ডার দেওয়ার জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে নিলাম। এখন কাপড়টাকে উল্টে আমি সেলাই দিব। গলার মতোই সেম এইখানেও ডাবল ভাবে আমি ডানাতে সেলাই দিব। একইভাবে আমি দ্বিতীয় হাতটিও করব। এখন কোমরে বর্ডার দিব। কোমরে বর্ডার দেওয়ার জন্য কাপড়টি আমি ভাঁজ দিব না, লাল কাপড়টা এমনি এমনি রাখবো। পেছনের পার্টেও বর্ডার দিয়ে দিলাম। জামার ঝুলের 3 দিকেই আমি বর্ডার দিব। ঝুলের বর্ডারগুলো লাল কাপড় একভাবে রেখে দিব, লাল কাপড়ে ডাবল ভাঁজ দিব না।
কাপড়ের 3 দিকে এভাবে বর্ডার দিয়ে দিব। বর্ডারের খুব কাছে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, ডাবল সেলাই হলে দেখতে ভালো লাগবে। আমি একটা পাটে কুচি দিয়ে নিয়েছি, এখন অপর আরেকটি পাটে কুচি দিব। কুচি কম বেশি হয়ে কাপড় সমান আছে কিনা সামনের পেছনের সেটি দেখে নিলাম। এখন আমি লক সেলাই করে নিয়েছি, এখন লকগুলো লাগিয়ে নিব। আড়াআড়ি কাপড়কে চিকনভাবে সেলাই দিয়ে আমি স্পকের সাহায্যে উল্টিয়ে নিয়েছি। বডির অংশ উপরে রাখবো আর কুচির অংশটা নিচে রেখে সেলাই দিব। বডির অংশ কুচি থেকে 1 ইঞ্চি দূরে রাখবো। সেম ভাবে পেছনের অংশটিও লাগাবো। এখন জামা উল্টা দিকে ধরে আমি সেলাই দিব। শুধু বডির উপরের অংশে সেলাই হবে। 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম কুচি থেকে, এইখানে এসে সেলাইটি এভাবে আটকে যাবে। এখানে একটা ব্যাক স্টিক সেলাই দিয়ে দিলাম। ডানা দুইটা সমানভাবে সেলাই দিতে হবে, এজন্য আমি দাগিয়ে নিলাম। এখানে হয়তো লাল ফিতা দিলে বেশি ভালো লাগতো, আসলে লাল কাপড়টি শর্ট পড়ে গেছে, এজন্য আমি জামার কালারের কাপড় দিয়ে ফিতা দিয়ে দিচ্ছি। হলো নায়রা কাট জামা। এখন আমি প্যান্টটি তৈরি করব। ডাবল কাপড় দিয়ে কুচি দিচ্ছি। সেম ভাবে দুইটি পায়ে আমি কুচি দিয়ে দিব। স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনারা ফলো করুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজ হলে ফলো দিন। টেইলরস হাউস বাই আয়েশার সাথেই থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ভিডিওর জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করুন। এখন রাবারের ঘাট মোড়াচ্ছি। যতটুকু মোড়াচ্ছি এর ভেতরে আরও একটি সেলাই দিব, তাহলে 2টা রাবার যাবে, আর 2টা রাবার দিলে দেখতে বেশি ভালো লাগবে।